শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে আজ। প্রতিমা তৈরি থেকে শুরু করে মণ্ডপ সজ্জার কাজ প্রায় শেষ। আজ সন্ধ্যার দেবীর বোধন দিয়ে শুরু হবে দুর্গোৎসবের শাস্ত্রীয় আনুষ্ঠানিকতা। প্রতি পূজাতেই ব্যতিক্রমী আয়োজনকে কেন্দ্র করে ভক্তদের বাড়তি আগ্রহ থাকে। ভক্ত দর্শনার্থীদের অতিরিক্ত ভিড় ঘিরে বাড়তি নিরাপত্তা বেষ্টনী থাকে এসব মণ্ডপে। এ নিয়ে বিস্তারিত জানাতে কিশোরগঞ্জ থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী শাহজাহান সাজু। কিশোরগঞ্জে তো দুর্গাপূজাকে ঘিরে ঢাকঢোলের হাট বসেছে, সেখানে বেচা বিক্রি কেমন হচ্ছে? বিক্রেতারা ক্রেতারা তারা কি বলছেন? দেখুন, আমি এখন যেখানে দাঁড়িয়েছি এটা কিশোরগঞ্জের কটিয়াদির ঢাকের হাট। এটা আসলে জনশ্রুতি আছে যে ষোড়শ শতাব্দীতে রাজা নবরঙ্গ রায় প্রথম বিক্রমপুর থেকে নদী পথে বাদ্যযন্ত্র যারা বাজান তাদেরকে আমন্ত্রণ করেছিলেন দুর্গাপূজায় মানে যন্ত্র বাজানোর জন্য। সেই থেকে এই হাটটির প্রচলন। এখানে মানে বলা হয়ে থাকে যে এই হাটটি 500 বছর ধরে এই হাটটি বসে। প্রতি বছরই যখন দুর্গাপূজা হয়, এই দুর্গাপূজা উপলক্ষে দুর্গাপূজার পঞ্চমীর আগের দিন, পঞ্চমীর দিন এবং ষষ্ঠীর দিন, এই 3 দিনের এই হাট। আজকে এই হাটের দ্বিতীয় দিন। আমরা আসলে কথা বলেছি যারা যন্ত্রীরা এসেছেন, তারা বিভিন্ন জেলা থেকে এসেছেন। এখানে আমি সকাল থেকে এসেছি, প্রায় শতাধিক যন্ত্রী এসেছেন এবং যন্ত্রী বলতে আসলে যন্ত্রীদের দল এখানে আসেন। কেউ একটি ঢাক নিয়ে এসেছেন, দাম হাঁকাচ্ছেন 25,000 30,000। তারা বলছেন যে আমরা 20,000 হলে চলে যাবো। আর যারা সম্পূর্ণ দল নিয়ে এসেছেন 7 থেকে 8 জন, ঢাক ডুল কাশি সানাই সকল যন্ত্র মিলে তারা ভাড়া যাবেন, তারা দাম হাঁকাচ্ছেন লাখ টাকার উপরে। এখানে আসলে 10,000 থেকে লাখ টাকার উপরে মানে যন্ত্র এবং যন্ত্রী তারা ভাড়া যান। এই যে মানে কটিয়াদির যে ঢাকের হাট, সেটা আসলে কি ঐতিহ্যবাহী। এখানে বিভিন্ন জেলা থেকে এসেন। আমরা কথা বলেছি নেত্রকোনা, গাজীপুর, ময়মনসিংহ, বিভিন্ন জেলা থেকে পূজারীরা আসেন ঢাক এবং যন্ত্রীদের ভাড়া করতে। পাশাপাশি যারা ঢাক বা যন্ত্রপাতি নিয়ে আসেন তারাও বিভিন্ন জেলা থেকে আসেন। এটা আসলে মানে চলছেই। আর এখানে মানে উৎসুক অনেক মানুষ দেখেছি আমরা। এখানে হিন্দু মুসলিম সবাই আসেন। আসলে এটা একটা উৎসব আমেজে পরিণত হয়। আর এই যে ঢাকের হাট, এটা ঐতিহ্যবাহী তারা বলছেন। এবং বাজার কমিটি যারা, তাদের সাথে কথা বলেছি, যারা এখানে ভাড়া না যাবেন তাদেরকে আসলে তারা মানে বাড়িতে যাওয়ার জন্য বা আসার জন্য যে খরচ, এটা বাজার কমিটির পক্ষ থেকে দেওয়া হয়। আর যারা বিভিন্ন মণ্ডপে যান বা বিভিন্ন জেলায় যান, এখানে নাম লিপিবদ্ধ করেন যারা যন্ত্রী তারাও, এবং যারা নিবেন পূজারী তাদেরও। যদি কোনো সমস্যা হয় সেইগুলিও বাজার কমিটি দেখেন। এই যে চলছে, আজ দ্বিতীয় দিন, আগামীকাল এই হাটের শেষ দিন। কিশোরগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী শাহজাহান সাজু।